সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য, ইংরাজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন আমরা প্রার্থনায় যাব। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে প্রত্যেকটা আমার ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে প্রভু তুমি সাহায্য করো। প্রভু তুমি আমাদেরকে শক্তি দাও প্রভু গো। এই 2025 থেকে প্রভু আমরা যেন আরো তোমার মধ্যে আমরা যেন এগিয়ে চলতে পারি, গভীরতার মধ্যে জানতে পারি প্রভু, এবং ঈশ্বর প্রভু যিশুকে প্রভু গো আমরা যেন সেই পর্যায়ে আমরা যেন পৌঁছাতে পারি। তোমার মনোনীতদের মধ্যে সাহায্য করো। ধন্যবাদ জানাই। আমাদের প্রার্থনা শুনলে, শ্রবণ ও গ্রাহ্য করলে যিশুর নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার ঈশ্বরের সত্যের বাক্য। আজকে লুক লিখিত সুসমাচার থেকে আজকে আমরা একটুখানি আলোচনা করব। আপনারা অনেকে হয়তো পড়েছেন মুখস্থ, কিন্তু আজকে আমরা একটুখানি দেখব সে আমার জীবন থেকে বা সে আমাদের জীবন থেকে সে কি ব্যক্তিগত, সে কি দেখছে বা সে কি চাইছে সদাপ্রভু আপনার এবং আমার জীবন থেকে। তা সে কি চাইছে আমরা জানি, আমাদের বিশ্বাস আমরা জানি, আমাদের পরিশ্রম আমরা জানি, আমরা ঈশ্বরকে দান দেই, আমরা জানি ঈশ্বরকে আমাদের সেই অফারিং বা যেই যা কিছু বলবে সেইভাবে আমাদের সময়, আমাদের জীবন দেই। কিন্তু ঈশ্বর আজকে দেখব আমরা লোকলিখিত সুসমাচার থেকে সে কি চাইছে আপনার এবং আমার জীবন থেকে। আজকে দেখব লুকের 13, আমরা একটুখানি দেখে নেব লুকের 13:6 থেকে একটুখানি দেখে নেব। লুক লিখিত সুসমাচার 13:6 থেকে ইংরেজিতে পড়ে নিচ্ছি, তারপর আমরা বাংলা একটুখানি আলোচনা করব। এখানে বলছে, দেন জিসাস টোল্ড দিস স্টোরি। ঈশ্বর যখন বলে গল্প বা সেই গল্পের মাধ্যমে সে আপনাকে আমাকে বোঝাচ্ছে রহস্য, স্বর্গমণ্ডলীর রহস্য। দেন জিসাস টোল্ড দিস স্টোরি, তারপর সে সেই গল্পের মাধ্যমে আমাদেরকে বোঝাচ্ছে, এ ম্যান প্ল্যান্টেড আ ফিগ ট্রি ইন হিজ গার্ডেন। এইবার আমরা পড়ি, বহুবার আমরা পড়েছি, এ ম্যান প্ল্যান্টেড আ ফিগ ট্রি ইন দ্য গার্ডেন। এক ব্যক্তি সে কি করেছে, সে জমিনের উপরে বা তার বাগানের উপরে সে ফিগ ট্রি, তাই না, সে কোনো একটা ফল বা যে কোনো ফল আমরা হয়তো ধরতে পারি, আম, কাঁঠাল, লিচু, আপেল, যে যেরকম যার কাছে যেরকম আমরা ফলের নাম জানি, সেই ব্যক্তি কি করেছে, তার বাগানে সেই ফল, সে বীজ দিয়ে সেই ফলকে লাগিয়েছে। এইবার সেই ব্যক্তি হয়েছে যিশু। তার এই পৃথিবীর মধ্যে সেই ফলের বীজ লাগিয়েছে, তাই না? A man planted a fig tree in his garden and came again and again to see if there was any fruit on it. সে বীজ লাগিয়েছে তার বাগানে, এবং লাগাবার পর সে বারবার এসে চেক করছে। বীজ লাগিয়েছে, সে বারবার এসে চেক করছে যে এই গাছটা যে আমি লাগালাম বা বীজ লাগালাম, কত দূর এর গাছে পরিণত হলো, কত দূর লতায় পাতায় পরিণত হলো, কত দূর ফুলে ফলে পরিণত হলো। বাইবেল বলছে যে ইন হিজ গার্ডেন অ্যান্ড কেম আগেন অ্যান্ড আগেন, বারবার সে এসে টু সি ইফ দেয়ার ওয়াজ এনি ফ্রুট, বারবার এসে সে দেখছে, তাই না, যে তার লাগানো গাছের মাধ্যমে কোনো ফুলে ফল এসছে কিনা। বাট এখানে লেখা রয়েছে, বাট হি ওয়াজ অলওয়েজ ডিসঅ্যাপয়েন্ট, তাই না? সে আপনাকে আমাকে তার বাগানে লাগিয়েছে, সে আপনাকে আমাকে তার বাগানে গাছ হিসাবে লাগিয়েছে, কিন্তু সে কি হচ্ছে, সে বারবার সেই বাগানে এসে দেখছে, কিন্তু সেই দেখবার পর সেই গাছ থেকে ফল পাচ্ছে না। প্রশ্ন, প্রভু যিশু বারবার আমাকে দেখছে, প্রভু যিশু বারবার আমাকে চেক করছে, এবং সে দেখছে আমার জীবনে, আপনার জীবনে কোনো ফল এসছে কিনা, বা ফল আসবার আগে অন্তত ফুল এসছে কিনা। এবং বাইবেল বলছে এখানে কি,
that but he was always disappointed, বারবার এসে দেখছে কিন্তু সে বারবার খুবই দুঃখিত হয়ে যাচ্ছে, ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাচ্ছে। তারপর কি, ফাইনালি হি সেড টু হিজ গার্ডেনার, দেখো সে হচ্ছে ধনী ব্যক্তি, সদাপ্রভু ধনী, কিন্তু এর মুখে বলছে যে সে তার যে বাগানে যে দেখাশোনা করে, তাই না, সেই ব্যক্তিকে বলছে কি, মানে তার বাগানের মধ্যে দেখাশোনা করবারও লোক রয়েছে, দেখুন সবকিছু পরিচর্যা করবার জন্য লোক রয়েছে, এবং সেই ব্যক্তিকে বলছে, সদাপ্রভু সেই বাগানের সেই ব্যক্তিকে বলছে, আই ওয়েটেড ফর 3 years। দেখো সেই ধনী ব্যক্তি সে আবার হিসেবও রেখেছে, বীজ কবে লাগানো হয়েছে, আপনাকে আমাকে এই পৃথিবীতে নিয়ে এসেছে এবং লাগিয়েছে, কিন্তু ফুল কবে দেব জানি না, ফল কবে দেব জানি না, সে বীজ লাগিয়েছে এবং লাগাবার পর সে হিসেবও রেখেছে 3 years, তাই না। ফাইনালি হি সেড টু হিজ গার্ডেনার, আই ওয়েটেড 3 years and there hasn't been a single fig। আমি 3 বছর অপেক্ষা করেছি, কিন্তু এই গাছ থেকে আমি ফল আশা করছি, কিন্তু একবারও ফল দিচ্ছে না, তাই না। তারপর কি বলছে, হি সেড টু হিজ গার্ডেনার and there hasn't been a single fig tree, cut it down। যে বীজ লাগিয়েছে সেই ব্যক্তি সেই বাগানের যে দেখাশোনা করে তাকে বলছে, যখন ফুল নেই এর মধ্যে, ফল নেই এর মধ্যে, কেটে ফেলো, কাট ইট ডাউন। এটা হচ্ছে সদাপ্রভুর কথা। আমরা বলি সদাপ্রভু অনেক মঙ্গলময়, সদাপ্রভু অনেক ভালো, কিন্তু আমরা ভালোর দিকটা দেখেছি, তার আরেকটা রূপ হয়েছে বিচার, সেই রূপটা দেখিনি। এখানে সদাপ্রভু নিজে বলছে কাট ইট ডাউন, ইট ইজ টেকিং আপ স্পেস ইন দ্য গার্ডেন। দেখুন তার হিসেব, দেখুন সেই ধনী ব্যক্তির এত হিসেব, সে আসছে এবং বারবার দেখছে যে ফুল এসছে কিনা, ফল এসছে কিনা। সেই ব্যক্তি এসছে বারবার, আসবার পর সে 3 বছর মনে করে রেখেছে, 3 বছর লাগিয়েছি এই গাছটাকে, এখনো কোনো ফুল নেই, ফল নেই। এইবার সে সেই গার্ডেনের সেই বাগানের যায় পরিচর্যা করে, তাকে বলছে যে দেখো এই বীজটাকে তো লাগিয়েছি কিন্তু গাছ হচ্ছে না, তুমি এক কাজ করো, কেটে দাও। কেন কেটে দাও স্যার, স্যার কেন কেটে দাও? কারণ এই গাছ জায়গা নিয়ে রয়েছে, বাগানের মাটির ওপরে জায়গা নিয়ে রয়েছে। চিন্তা করুন কি হিসেব, পার্টিকুলার হিসাব রেখেছে সদাপ্রভু। সে আপনার এবং আমার জীবনের হিসাব নিয়ে রেখেছে। আমি বাস্তবিক, আমি আমার জীবনে ফল আমি আনতে পেরেছি না এখনো আমি জায়গা নিয়ে রয়েছি? দাদা জায়গা নিয়ে রয়েছি বলতে এখনো আমি প্রভুর মধ্যে রয়েছি, কিন্তু আমি আমার নিজের জন্য জীবন যাপন করছি। প্রভুর মধ্যে রয়েছি, কিন্তু দাদা প্রার্থনা করো যেন ভালো কিছু হয় আমার জীবনে। প্রার্থনা করো মাথা ব্যথা যেন চলে যায়, প্রার্থনা করো পেট ব্যথা চলে যায়, প্রার্থনা করো শরীর যেন ঝিমঝিম থেকে যেন ভালো এনার্জি পায়। দাদা প্রার্থনা করো ভালো চাকরি পায়। দাদা প্রার্থনা করো লোনটা যেন মিটে যায় তাড়াতাড়ি। দাদা প্রার্থনা করো আমার বেতন যেন তাড়াতাড়ি ডবল হয়ে যায়। সে আশা করছে আমার জীবন থেকে ফল, কিন্তু ফল হচ্ছে না। কিন্তু আমি প্রভুতে আসবার পর আমি তো আমার জন্য আমার প্রার্থনাই হচ্ছে এই টাইটেল, শুধুমাত্র আমি কিভাবে ভালো থাকবো সেইটাই আমি প্রার্থনা করছি। এর জন্য বলছে কেটে ফেলো, কাট ইট ডাউন, ইটস জাস্ট টেকিং আপ স্পেস ইন দ্য গার্ডেন। এবং দেখুন ওই গার্ডেন কি বলছে, সেই বাগানি কি বলছে, দ্য গার্ডেনার অ্যান্সার, বাগানি রিপ্লাই করছে, স্যার গিভ ইট ওয়ান মোর চান্স, আর একবার সুযোগ দাও, কেটো না যদুকে, কেটো না মধুকে, কেটো না পারমিতাকে বা আমার মতন হতচ্ছাড়াকে কেটো না, আর একটা বছর সময় দাও, আর একটা বছর সময় দাও। 2025 এসেছে, সময় দাও 2025, অন্তত এই 2025 পুরো বছরটা দেখি, তার মধ্যে থেকে যদি একটু কিছু ফুল আসে,
ফুলের মধ্যে থেকে যদি ফল যদি আমরা আশা করতে পারি, আর একটা বছর দাও, লিভ ইট অ্যানাদার 1 more year, আই গিভ ইট স্পেশাল অ্যাটেনশন। সেই বাগানি বলছে ছেড়ে দাও, আর একটা বছর আমি এই গাছটাকে আমার স্পেশাল অ্যাটেনশন, আমি বিশেষভাবে এই গাছটাকে আমি দেখাশোনা করব, তাই না? স্পেশাল অ্যাটেনশন অ্যান্ড ফার্টিলাইজার। আর আমি ওই গাছের আশেপাশে অনেক খাদ, আশেপাশে অনেক যত রকমের সার দেবার আমি দেব। কেন দেব? ইফ উই গেট ফিগস নেক্সট ইয়ার, যদি খাদ দেবার পর যদি সেই গাছ থেকে যদি ফল আসে, ফাইন, ইফ নট দেন ইউ কাট ইট ডাউন। সেই বাগানি বলছে যদি যদি না ফুলে ফল যদি হয় তাহলে তুমি কেটে দিও। এই হচ্ছে ঈশ্বরের সত্যের বাক্য। আমরা সব সময় আশীর্বাদ বচন, আমরা সব সময় অভিষেকের বচন, আমরা সব সময় সেই ক্ষমতার বচন, হিলিংয়ের বচন, মিরাকেলের বচন, কিন্তু বাস্তবিক ঈশ্বর আপনার এবং আমার কাছ থেকে আশা করছে ফল। এইবার আমি যদি মনে করি ফল কি, মানে ঈশ্বরের কাজ করা, সেই ফলের কথা এই লূক লিখিত সুসমাচারের মধ্যে বলছে না। ফল হয়েছে আমার জীবনে কি কি ফল আমি দিচ্ছি। মিথ্যে কথা বলা বন্ধ করেছি, এটা হচ্ছে এক ধরনের ফল। নোংরা চিন্তা ভাবনা করা বন্ধ করেছি। যত রকমের নেশা ভান থেকে আমি কি বন্ধ করেছি। যত রকমের উল্টো পাল্টা কথাবার্তা, পরনিন্দা, পরচর্চা, যত রকমের 2 নম্বরই চিন্তা ভাবনা, টাকাকে আমি কেমনি করে মাল্টিপ্লাই করব, এবং আরো অনেক ছোট 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 ডিটেলস, সেই সব ফল কি আমার জীবনে এখনো ফুলে ফলে ভরে রয়েছে না এখনো ভরেনি? যদি না ভরে থাকে, সেই রাজা বা সেই ব্যক্তি আমাদেরকে বলছে একে কেটে বাদ দিয়ে দাও। কেন? কারণ অনেক জায়গা নিচ্ছে বাগানে। সেই বাগানি বলছে যে দাঁড়াও, আরেকটি বছর দাঁড়াও, আমি বিশেষভাবে এই গাছের চারধার দিয়ে আমি ওষুধ, ফার্টিলাইজার, আমি এই গাছের চারধার দিয়ে সুন্দর সুন্দর সার আমি দেব, যেন কিছু মাসের মধ্যে এই গাছ যেন ফুলে ফলে ভরে। এইবার হয়েছে প্রশ্ন, 2025-এর মধ্যে সে কি আমার জীবন থেকে ফল কি দেখতে পারে, বা সদাপ্রভু প্রভু যিশু সে কি আশা রাখতে পারে এই 2000 শেষে আমার জীবনের সুন্দর ফল কোনটা? সারাদিন ইউটিউব, ফেসবুক আমরা স্ক্রোল করে যাই, কিন্তু বাস্তবিক সত্যের বাক্য আমি কি এখনো ঈশ্বরের মধ্যে সেজে উঠতে পেরেছি ঈশ্বরের জন্য? এসব কথা যেন আমাদের জীবনে কথা বলে। আসুন প্রার্থনা করি, প্রত্যেকটা ভ্রাত ভগ্নীগণের জীবনে সাহায্য করো, তোমার মধ্যে আমরা যেন গেঁথে উঠতে পারি। যিশুর নামে চাইলাম, আমেন। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন, দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক এবং ইউটিউবে। তাহলে সামনে যে কটা ভিডিও যদি আসে, তাহলে আমরা ঈশ্বরের মধ্যে যদি মেনে চলি, ঈশ্বরের মধ্যে আমরা অবশ্যই গেঁথে উঠতে পারবো। সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।